আসসালামু আলাইকুম। আপনারা যারা বিদেশে বা বাংলাদেশে ট্রান্সপোর্ট সেক্টরে কাজ করছেন, যেমন পাইলট, এয়ারক্রাফট মেকানিক বা ট্রাক ড্রাইভার, তাদের জন্য কানাডা ইমিগ্রেশন থেকে একটি বড় আপডেট নিয়ে এসেছি। আগে যেখানে বিদেশের অভিজ্ঞতা কেবল সাধারণ পয়েন্ট বাড়াতে সাহায্য করত, এখন নতুন এই ট্রান্সপোর্ট অকুপেশনস ক্যাটাগরির মাধ্যমে আপনি সরাসরি এবং অনেক কম পয়েন্টে ইনভাইটেশন পেতে পারেন। ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ ওয়াজিরে জানাবো এই নতুন ড্রয়ের আদ্যোপান্ত। অনেকেই প্রশ্ন করেন, এটি কি আগে ছিল? মূলত কানাডা সরকার 2023 সালের মাঝামাঝি থেকে ক্যাটাগরি বেসড সিলেকশন বা পেশাভিত্তিক ড্র চালু করে, আর এই 2026 সালের শুরুতে, বিশেষ করে ফেব্রুয়ারি মাসে, ইমিগ্রেশন মন্ত্রী লেনা মেটলেস-ডায়াব এই ট্রান্সপোর্ট ক্যাটাগরিকে আরও শক্তিশালী করেছেন। বর্তমানে এই সেক্টরে দক্ষ কর্মীর তীব্র অভাব থাকায় সরকার সরাসরি এই পেশার মানুষদের আলাদাভাবে ডাকছে। আগে নিয়ম ছিল আপনি যে কোনো পেশায় কাজ করলেই পয়েন্ট পেতেন, কিন্তু এখনকার ক্যাটাগরি বেসড ড্রতে আপনি যদি গত 3 বছরের মধ্যে মাত্র 1 বছর নির্দিষ্ট এই ট্রান্সপোর্ট পেশায় বিদেশে, যেমন বাংলাদেশ বা মধ্যপ্রাচ্যে কাজ করে থাকেন, তবে আপনি সরাসরি এই স্পেশাল ড্রয়ের যোগ্য হবেন। জানাবো পার্থক্যটা কোথায়। সাধারণ ড্রয়ে যেখানে পয়েন্ট লাগে 510 প্লাস, এই ট্রান্সপোর্টের ড্রয়ে আপনি 430 থেকে 450 পয়েন্টেও ইনভাইটেশন পেয়ে যেতে পারেন। অর্থাৎ আপনার বিদেশের সেই 1 বছরের অভিজ্ঞতা এখন গোল্ডেন টিকিটের মতো কাজ করছে। এবার জানাবো কোন কোন পেশায় আছে এই তালিকায়। শুরুতেই চাহিদা রয়েছে কমার্শিয়াল পাইলট এবং ফ্লাইং ইনস্ট্রাক্টরের। চাহিদা আছে এয়ারক্রাফট মেকানিক এবং ইন্সপেক্টরের। এছাড়াও রেলওয়ে ট্রাফিক কন্ট্রোলার, ট্রাক ড্রাইভার এবং ট্রান্সপোর্ট ট্রাফিক কন্ট্রোলার খুবই গুরুত্বপূর্ণ পদ। কানাডায় মানুষ বাড়ার সাথে সাথে যাদের চাহিদাও বাড়ছে। বর্তমানে এই সেক্টরে দক্ষ কর্মীর তীব্র অভাব থাকায় সরকার সরাসরি এই পেশার মানুষদের আলাদাভাবে ডাকছে। তাই আপনি যদি এই সেক্টরের পেশাজীবী হন, তবে সাধারণ পয়েন্টের হিসাব ভুলে যান। আপনার 1 বছরের অভিজ্ঞতাই আপনার জন্য কানাডার দরজা খুলে দিতে পারে। সঠিক তথ্যের অভাবে এই সুযোগটি হারাবেন না। সবাই ভালো থাকবেন। ইমিগ্রেশনের নতুন সব আপডেট নিয়ে আমি ওয়াজির হোসেন মুরাদ তো আছি। আল্লাহ হাফেজ।